হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর ভূগোলের একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, ভূগোল ও পরিবেশ, সময় 3 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান 90। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 14 = 14 নাম্বার। দেখো, কলকাতার অক্ষাংশ হলো কত? দেখো, উত্তর দেওয়া আছে কয়েকটা 22°34' নর্থ। প্রদত্ত কোন স্থানটি বস্তুর ওজন বেশি হয়? এটা হবে দিল্লি। আবহাওয়া বিকারের মাধ্যমে উৎপন্ন শিথিল স্তরকে কি বলে? এটা হয়ে যাবে আমাদের রেগলিত। ছায়াবৃত্ত প্রতিটি অক্ষরেখাকে সমদ্বিখণ্ডিত করে কবে? এটা হবে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। এরপর দেখো 1.5 শিলার সংকোচন ও প্রসারণের হার সবচেয়ে বেশি হয় কোন জায়গায়? এটা হবে মরুভূমি অঞ্চলে বা মরু অঞ্চলে। শুশুনিয়া পাহাড় হলো একটি কি? মোনাডকন। জিপসাম খনিজ বিয়োজিত হয় আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ায়। পর্বতের ঢাল বরাবর শিলাস্তর হঠাৎ নেমে এলে তাকে কি বলে? হিমানি সম্প্রপাত। গুরু মহিষানি খনি থেকে উত্তোলন কি করা হয়? তারপর দেখো 10 চোখা জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত কোথায়? এটা হবে ভুটানে। তারপরের প্রশ্ন দেখো, কোন নদীর উত্তর দিকে মালদহ জেলা আছে? এটা তিস্তা নদী। পর্বতের ঢাল বরাবর উলম্বভাবে সঞ্চিত ক্ষুদ্র ক্ষুদ্র কণাকৃতি প্রস্তর খণ্ডযুক্ত ভূমিরূপকে কি বলে? টেলাস। বৃষ্টি জলের মাধ্যমে রেগলিতের উপর খনিজ পদার্থগুলি নিচে চলে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এলুভিয়েশন বা এভিওলেশন। এরপর দেখো 14 দাগের প্রশ্ন, মানচিত্রে একক 1 সেন্টিমিটার যদি ভূপৃষ্ঠে 100 সেন্টিমিটার হয় তবে আরএফ স্কেল কত হবে? 1.100। এরপর দেখো শূন্যস্থান পূরণ করে দেওয়া আছে। দেখো, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। 1 × 6 = 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, পৃথিবীর তাপবলয়গুলি ড্যাশের উপর ভিত্তি করে কল্পিত আছে। কার উপর কল্পিত আছে? আবহাওয়া বিকারের পরবর্তী প্রক্রিয়াকে কি বলা হয়? ড্যাশ পারমাণবিক শক্তির প্রধান কাঁচামাল। দেখো, এগুলো ভালোভাবে করবে। শূন্যস্থান পূরণগুলো কোশ্চেন পেপারটা একটু দেখে নাও। এরপর দেখো, তোমাদের শুদ্ধ অশুদ্ধ আছে, এগুলো একটু দেখে নাও। এরপর আমরা চলে যাব পরের পেজে। দেখো, এখানে একটা স্তম্ভ মেলা আছে, বাম দিক ডান দিক। তো শুশুনিয়া কি হবে? দেখো, শুশুনিয়াটা একটা হবে কি? পাহাড় হয়ে যাবে। ঘুম কি? ঘুম একটি হয়ে যাবে রেল স্টেশন। কৃষ্ণনগর কেন বিখ্যাত? মাটির পুতুলের জন্য। আর আলিপুরদুয়ার হবে একটি জেলা। অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের শুশুনিয়া হয়ে যাবে পাহাড়, ঘুম হয়ে যাবে রেল স্টেশন, কৃষ্ণনগর মাটির পুতুল, আলিপুরদুয়ার একটি জেলা হয়ে যাবে। এরপর দেখো, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। দেখো, 2 সেন্টিমিটারে 1 কিলোমিটার হলে আরএফ স্কেল কত হবে? একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো। স্বল্পমোচন কোন শিলায় দেখা যায়? ভূগোলকে প্রতিটি অক্ষরেখার কোণে সমষ্টি কত হয়? মহিকার থেকে ভঙ্গির পর্বতের উৎপত্তি মতবাদটি কার? পুঞ্জিত ক্ষয়ের পদার্থসমূহ নিচে নেমে আসার কারণ কি? কোন শহরকে শৈল শহরের রানী বলা হয়? কোন প্রক্রিয়ার দ্বারা হেমাটাইট ও লিমোনাইটকে পরিণত করা হয়? দেখো, এরপর দেখো 2 দাগের প্রশ্নগুলো দেখো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি করতে বলেছে এখানে তোমাদের। পৃথিবীর আবর্তনে 2টি ফলাফল। প্লাবনভূমি কাকে বলে? অচিরাচরিত শক্তির 4টি উৎস লেখো। পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের 2টি সমস্যা লেখো। মৌজা মানচিত্র স্কেল কত? এর ব্যবহার লেখো। বিপর্যয় সংজ্ঞা দাও। বিপর্যয় কার্বনেশন কি বা কাকে বলে? ভারতের 4টি পারমাণবিক কেন্দ্রের নাম। পশ্চিমবঙ্গের সর্বাধিক ও সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত স্থান 2টির নাম লেখো। বিভাগ হয়ে আছে। দেখো, 3-এর প্রশ্ন পার্থক্য দেওয়া আছে। কর্কট ক্রান্তি, মকর সংক্রান্তি। কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি। তারপরে কি আছে দেখি, আন্তর্জাতিক প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া। তারপর আছে আবহাওয়া বিকার, যে কোনো 3টি ফলাফল উল্লেখ করো। অথবা আছে আমাদের এখানে জিপিএস এর মাধ্যমে কি কি জানা যায় বা জিপিএস এর কাজ বা জিপিএস এর গুরুত্ব পড়ে।
অপ্রজ্বলিত শক্তির ব্যবহারের 3টি সুবিধা, অথবা পশ্চিমবঙ্গের চা শিল্পের 3টি সমস্যা উল্লেখ করো, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো, অথবা বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীদের 3টি ভূমিকা আলোচনা করো। এরপর দেখো বিভাগ মতে 5 প্রশ্ন দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। পৃথিবীর গোলীয় আকৃতি চিত্রসহ 5টি প্রমাণ দাও, বা চিত্রসহ স্বল্পমোচন বা পিণ্ড বিসরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। একটি অঙ্ক আছে দেখো, স্তূপ পর্বতের উৎপত্তির কারণ চিত্রসহ বিবৃত করো। এরপর দেখো দেওয়া আছে এখানে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। জলবিদ্যুৎ উৎপাদনে অনুকূল ও ভৌগোলিক পরিবেশ, দুর্গাপুরকে লৌহ ইস্পাত শিল্পের অবস্থান, কারণগুলি, স্কেলের ব্যবহার গুরুত্ব, মানচিত্র কোন কোন বিষয় থাকতেই হবে। এখানে তোমাদের একটি দেওয়া আছে দেখো রেখা মানচিত্র। হ্যাঁ, তোমাদেরকে একটি ম্যাপ দিয়ে দেবে, সেটিতে এগুলো দেখাতে হবে প্রতীক চিহ্ন হিসেবে। পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ, এগুলো দেখাতে হবে। এগুলো দেখবে আর এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে ঘরে। তোমাদের এই ছিল তোমাদের নবম শ্রেণীর একটি ভূগোলের নমুনা প্রশ্নপত্র। তো প্রশ্নপত্র ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।